একবার এক নারী তার গর্ভে অবৈধ সন্তান নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনার ফলে হন্তসত্ত্বা হয়েছি, আমার গর্ভে অবৈধ সন্তান, এবার আপনি আমাকে শাস্তি প্রদান করুন। আপনি আমাকে এমন কঠিন সাজা দিন যেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সাজার হাত থেকে আমি বেঁচে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ আমার চারপাশ অন্ধকার করে দিয়েছে, আমি আর বেঁচে থাকতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সেই নারী অনেক বেশি পরিমাণে অনুশোচনায় অনুতপ্ত হয়েছে। আল্লাহ রাসূল বললেন, আমি বাদে এই কথা কি তুমি আর কাউকে জানিয়েছ? তখন ওই নারী বললেন, আপনি বাদে আর কেউ জানে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তাহলে এখান থেকে চলে যাও। এই শুনে ওই নারী সেখান থেকে চলে গেলেন, কিন্তু থেমে রইলেন না। পাপের ফলে সৃষ্ট অনুশোচনা তাকে থেমে থাকতে দিল না। তিনি গেলেন আবু বকরের কাছে। আবু বকরও তাকে গোপনে তওবা করতে বললেন। এরপর তিনি গেলেন ওমরের কাছে। ওমর তাকে বললেন, তিনজনকে তো জানিয়ে দিয়েছ, তোমার তো এখন শাস্তি হওয়া উচিত। এরপর ওই নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করুন। আল্লাহর রাসূল তার পরিবারের লোকজনদেরকে ডেকে বললেন, আচ্ছা, এই মহিলাটা কি পাগল? সেই নারীর পরিবারের সদস্যরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তাহলে সে কি বোকা? তারা বললেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে নিজের বিরুদ্ধে যা অভিযোগ করছে তা কি সত্য? তারা বললেন, জি, সে আপনাকে যা যা বলেছে তার সবই সত্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আরো খারাপ হয়ে গেল, কারণ ওই মহিলার পাপের কথা আরো বেশি মানুষ জেনে ফেলেছে এবং প্রমাণ আরো বেড়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পাপকে গোপন করতে চাইতেন এবং গোপনে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার রাস্তাটাকে তিনি শ্রেষ্ঠ মনে করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পাপকে গোপন রাখতে বলতেন, কারণ পাপ নিয়ে যদি সবসময় আলাপ আলোচনা করা হয় তবে একসময় সেটা স্বাভাবিক বিষয়বস্তুতে পরিণত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারীর দিকে তাকিয়ে বললেন, তুমি পাপ করেছ, কিন্তু তোমার পেটে যে বাচ্চা সে তো নিরপরাধ। সে দুনিয়াতে ভূমিষ্ঠ হোক, কারণ তাকে সহ তোমাকে সাজা দিতে পারি না। নির্দিষ্ট সময় পার হওয়ার পর সে নারী যখন বাচ্চাটি প্রসব করল, তখন সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, এবার আমাকে পাপ মুক্ত করুন, আমাকে সাজা দিন। আল্লাহ রাসূল বললেন, তুমি সেই সন্তানকে 2 বছর দুগ্ধ পান করাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, তোমার বাচ্চাটা তোমার মাতৃদুগ্ধের হকদার, তুমি তাকে দুগ্ধ পান করাও। নির্দিষ্ট সময় পার হওয়ার পর তুমি আমার কাছে এসো। এরপর 6 মাস কেটে গেল। ওই নারী আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের জন্য বিচার চেয়ে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তোমার বাচ্চার বয়স মাত্র 6 মাস, তুমি তাকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করাও, এরপর এসো। বাচ্চার বয়স 2 বছর হওয়ার পর ওই নারী আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার বয়স 2 বছর হয়েছে, সে এখন কিঞ্চিত হাঁটতেও পারে, এইবার তো আপনি আমার বিচারটা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এতদিন ধরে চাইছিলেন যাতে সে আল্লাহর কাছে তওবা করে নেয় এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেন, কিন্তু এই নারী বারবার বিচারের জন্য তার কাছেই আসছেন। অগত্যা আর কোনো উপায় না দেখে তিনি বললেন, তুমি তোমার পরিবারের সদস্যদের নিয়ে আসো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, এই মহিলাকে মাঠের মাঝখানে নিয়ে বেঁধে ফেলো, তারপর একটা গর্ত করে তার বুক পর্যন্ত গেড়ে ফেলো। ওমর রাদিয়াল্লাহু তাই করলেন। ওই মহিলা সেই গর্তে ঢুকবার আগে শেষবারের মতো নিজের বাচ্চাকে কোলে নিয়ে অশ্রুসিক্ত চোখে চুমু খেল। এরপর বাচ্চাটাকে বলল, বাবা, কিয়ামতের দিন হয়তো তোমার সাথে আমার দেখা হবে, সেদিন তুমি বলো না যে আমার মা একজন জেনাকারী। আমি ভুলে এই কাজ করে ফেলেছি, তবে আমি আল্লাহর কাছে দুনিয়া থেকেই বিচার চাই। হে আল্লাহ, তুমি তো রহমান রাহিম, তুমি আমায় দুনিয়ায় বিচার করে দাও, আখেরাতে যেন জাহান্নামের আগুনে আমাকে পুড়তে না হয়। আখেরাতের ভয়ে ওই মহিলার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করল। তখন উপস্থিত সাহাবায়ে কেরামগণ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি দুনিয়ার মৃত্যুকে ভয় করো? ওই নারী বললেন, না, আমি এই দুনিয়ার মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুকে যদি আমি ভয় পেতাম তাহলে আমি এই জেনার কথা দুনিয়ার কাউকে বলতাম না। হে ওমর, তোমাকেও বলতাম না। হে আবু বকর, তোমাকেও বলতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও বলতাম না। আমি এর জন্য বলেছি যাতে দুনিয়াতে আমার বিচার হয়ে যায়। আমি ওই কাজের পর থেকে
আল্লাহর ভয়ে খেতে পারি না, ঘুমোতে পারি না, উঠতে বসতে জাহান্নামের ভয়াল আগুনের কথা আমার মনে পড়ে। এরপর ওই মহিলার বাচ্চাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হলো এবং ওই মহিলাকে বুক পর্যন্ত গেড়ে ফেলা হলো। জেনার শাস্তি অনুযায়ী ওই অবস্থাতে সকল সাহাবীরা তার উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। মহিলার মাথা থেকে রক্ত এসে এক সাহাবীর গায়ে ছিটকে পড়ল। ওই সাহাবী তা মুছতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিনাকারের নাপাক রক্ত যে আমার শরীরে লাগলো, এতে করে কি আমিও নাপাক হয়ে গেলাম? মহিলাকে পাথর নিক্ষেপের এই নির্মম দৃশ্যটি দেখতে দেখতে নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। তিনি বললেন, হে সাহাবী, আর পাথর মেরো না, সে মারা গিয়েছে। তাকে গর্ত থেকে তোলো, কাফন করো, দাফনের ব্যবস্থা করো। আমি তার জানাজার ইমামতি করব। জানাজার নামাজ শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর হাবিব, এই মহিলা না একজন জেনাকারী ছিলেন? আর আপনি তার জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, কেন আপনি এই জেনাকারীর জানাজা ইমামতি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, তুমি জানো না, তুমি জানলে এ কথা বলতে না। এই মহিলা তার জেনার পর গত 3টি বছর আল্লাহর দরবারে এত বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করেছে, এত বেশি কান্নাকাটি করেছে, তার চোখের অশ্রু আর লোনাজারি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমি বহু চেষ্টা করেছি দুনিয়ার বিচার থেকে তাকে বাঁচাতে, কিন্তু সে বারবারই আমার কাছে এসেছে যেন দুনিয়াতেই তার বিচার হয়, আখিরাতে যেন সে নিরাপদ হয়। কারণ সে আখিরাতকে ভয় পায়, সে আল্লাহকে ভয় পায়। এর চেয়ে বড় আর কি হতে পারে? সে আল্লাহর ভয়ে নিজের জীবন দিয়ে দিল। তুমি জানো না সে কতবার আল্লাহর কাছে তওবা করেছে। তার তওবা তার অবস্থানকে আরশের মালিকের কাছে অনেক উঁচুতে পৌঁছে দিয়েছে। সে এত তওবা করেছে আর আল্লাহ তাকে এত পছন্দ করেছেন যে এই মহিলার তওবাগুলো যদি দুনিয়ার মানুষের মাঝে ভাগ করে দেওয়া যায়, তার 1 ভাগ তওবা হলে দুনিয়ার সমস্ত মানুষের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমার আল্লাহ তার তওবা এত পছন্দ করেছেন যে তাকে মাফ করে দিয়েছেন। এমনকি যারা তার জেনার বিচার করেছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।